মানিয়ে চলা এই কথাটির সাথে মেয়েরা খুব ভালোভাবে পরিচিত। মেনে নিতে পারলে আর মানিয়ে নিতে পারলে আসলেই জীবন সত্যি সুন্দর। ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিবারের মতো আজ আমি আবার আপনাদের সামনে হাজির হয়েছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখে নেবেন। আজ আমি শেয়ার করব আপনাদের সাথে বাসায় গ্যাস অথবা লাকড়ি না থাকলে কিভাবে খুব সহজে রান্না করা যায় তার মাধ্যমগুলো। হঠাৎ করে আমার বাসায় গ্যাস ফুরিয়ে গেছে আর আমাদের লাকড়ির চুলা নাই, তো কি করা যায় চিন্তা করে একটু বুদ্ধি খাটিয়ে আমিও আজ গরুর মাংস রান্না করলাম মাটির চুলায়। আসলে হাজবেন্ডের কাজের ব্যস্ততার কারণে আমাদের গ্যাস আনা ওর হইয়া আর সময় দিয়ে আনা হয়েছে না, তো হঠাৎ করে শেষ হয়ে গেছে। এখন সন্ধ্যার টাইম, মানে মাগরিবের নামাজের পরে চা খাওয়া পরে আমাদের গ্যাসটা গেছে গিয়ে চা জাল দেওয়ার মাঝে। তো আমি রাতের খাবার রান্না করার জন্য যা লাগবে তা আমি বাইর করলাম। তো মাংস এক মোচা বার করছি আর সামান্য ডাল মাস্ট বি লাগে আমাদের। এখন আমার মেয়ের জন্য আমি যে 2 দিন একদিন পর ডাল রান্না করি, তো দেখতে পারা মাংস ভিজিয়ে রাখছিলাম কিছু। এইদিকে আমার ময়না পাখি চকলেট খুঁজছেন আমার হয়েছে, আমি চকলেট না দিয়া খাজুর দিছি। তারপরে আমার আম্মু যেটা করা আমি দুয়া দিছিনি। তো দেখতে পারা আমার মেয়েরে আমি খাজুর দিলাম। আসলে খাজুরটা হইলো সৌদি আরবের খাজুর। সবাই আমার মেয়েকে দেখে মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আসলে আমার মেয়ে খুব একটু চঞ্চল, কিন্তু বর্তমানের অবস্থা দেখতে পারা দিন দিন অনেকটা অবনতি আমার মেয়ের। আর এইদিকে আমার মেয়ে মাখর শাদি খেলেছেন। আমাদের ঘরে এই কয়েকদিন ধরে 2টা মাখর খুব ঘোরাঘুরি করে, একটা বাইর হইয়া দিছি আর একটা আবার দেখি। তো মাখর দেখলে আমার মেয়ে খুব ভয় পায়। তো কিছুক্ষণ আগে তো দেখছিলাম মাংস দিয়ে রাখছিলাম, অলরেডি মাংসটাও ছুটে গেছে, মানে ভাঙ্গি গেছে। এখন মাংসগুলোরে ভালো করে পরিষ্কার করে কাটিয়ে নিব, যে একটা খাওয়া যায় না একটা ফালাই নিব। আসলে মাংস তো কিনে আনা হয়েছে। তো আজ কি কি রান্না করবো তা আপনাদের সাথে শেয়ার হবো। দেখতে পারা পাঙ্গাস মাছের পিস কয়েকটা বার করছি রান্না করার জন্য, আর সাথে আছে আলু পেঁয়াজ রসুন, এগুলো কাটিয়ে নিব। আর আলু দিয়ে গরু মাংস রান্না করব। তো অলরেডি দেখতে পারা আমি অফ ক্যামেরার ভিতরে পেঁয়াজ রসুন আলু এগুলো কাটছি, মাংস কাটছি। তো আমাদের গরিবের গড়ে 1 কেজি মাংস তো একসাথে খাওয়া সম্ভব নয়। এইদিকে আমাদের ফ্যামিলিতেও 3 জন মাত্র মানুষ, মেহমান আসলে 1 কেজি একসাথে রান্না করি। তো আমরা রেগুলারলি 1 কেজি মাংস আনলে অর্ধেক রান্না করি। তো অর্ধেক দিয়ে আলু রান্না করবো আজ, আর বাকি অর্ধেক গুলো ফ্রিজে আবার রাখিয়ে দিব। তো আপনাদের সাথে মেইন ঘটনাটা শেয়ার করি। গ্যাস আনাটা তো তেমন কোনো কঠিন কাজ নাই। তো আমাদের মধ্যবিত্ত পরিবারের লোকের হাতে সবসময় তো টাকা থাকে না। তো আমার হাজবেন্ডের বিকাশের টাকা ছিল, বিকাশের সমস্যার কারণে টাকা তুলতে পারি না। তাই আজ আমরা যেভাবে গ্যাস আর লাকড়ি ছাড়া রান্না করলাম তা দেখলে আপনারা অবাক হবেন। এই ভিডিও শেয়ার করার মূল কারণ হইল আমার মতো অনেকের এই প্রবলেমস পড়তে হয়, তারাও না এই ভিডিও দেখে এই প্রবলেমের মোকাবেলা করতে পারবা। তো দেখতে পারা অলরেডি আমার সবগুলো রেডি হয়ে গেছে তরকারি রান্না করার জন্য। মাংসগুলো ধুইয়া আমি একটা বাটিতে রাখছি, তারপরে কাটতে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখন আমি একটা একটা করে সবগুলো উপকরণ দিয়ে দিব। তো অলরেডি দেখতে পারা গরম মশলা যা সংক্ষেপে করলাম, দারচিনি তেজপাতা এলাচ এগুলো দিয়ে দিলাম আস্ত। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ, তারপরে দিব মরিচের গুঁড়া। আজকের ভিডিও হয়তো অনেকের কাছে একটু বড় মনে হইব, অনেকের কাছে দেখতে হয়তো একটু বিরক্ত বোধ লাগবে, কারণ যে তারা আবার গ্যাস আর লাকড়ি ছাড়া কিভাবে রান্না করলো। তো দেখতে পারা আমি মরিচের গুঁড়া দেওয়া পরে হলুদের গুঁড়া দিয়েছি, এখন ধনিয়ার গুঁড়া দিব। আজ রান্না করবো একবারে ফেলে দেওয়া জিনিস দিয়ে, যা আমরা সবসময় ফালাই দিই, এইটা দিয়ে রান্না করছি। তো দেখতে পারা এখন আমি পাঁচফোড়ন দিলাম, একবারে শেষে দিব মাংসের মশলা।
সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে রান্নার অনেক পদ্ধতি, এসেছে ভিন্নতা। এখন ইন্ডাকশন চুলার প্রচলন অনেক বেশি। গ্যাস না থাকলে ইন্ডাকশন চুলা বা কুকারেও রান্না করতে পারেন। তো তারা মাংসের সবগুলো মশলা দিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে নিলাম। সরি, আদা দিতে আমি ভুলে গেছি। আমি প্রায় সময় রান্না করতে একটা না একটা ফোড়ন দিতে ভুলিলাই। তো দেখা পারা আদা ফ্রিজে রাখা ছিল, এখন আমি আদা দিয়ে আর সবগুলো মশলা দিয়ে ম্যারিনেট করে নিব, শুধু তেল দিছি না। আবার ইন্ডাকশন চুলার রান্না সহজ মনে হলো আমার কাছে, বেশ ঝামেলার মনে হয়। অনেক ধরনের ইন্ডাকশন চুলার বেস্ট অপশন আছে। তো আমাদের মতো গরিবের জন্য তো এইরকম চুলাটা একটা কিনতে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মানুষের হিমশিম খাইতে হয়। তো বড় লোকের যে স্টোর রুম হয় তা আমাদের একটা সিঁড়ির যে সামান্য জায়গা ছিল, এটাও আমাদের জন্য একটা স্টোর রুম। তো আমাদের সবগুলো অপ্রয়োজনীয় জিনিস এখানে রাখা হয়। তো আজ আমি এখানেই মাটির চুলায় রান্না করলাম। তো হঠাৎ করে তো গ্যাস না থাকার কারণে আর এখন রাতের বেলা তো কি করা যায়। তো দেখতে পারা আমি মাটির চুলায় আগুন ধরাইলাম, এখন একটা পাত্র বসিয়ে নিলাম। তারপরে দেখতে পারা আমি পরিমাণ মতো তেল দিছি। মূলত এখানে কারেন্টও নাই, তো এখান দিয়ে মোবাইলও লাইট জ্বালিয়ে রাখছি আর অন্য হাত দিয়ে ভিডিও করা। এখন সবগুলো ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিলাম। তো মেইন কথাটা আপনাদের সাথে শেয়ার করি, আজ আমি রান্না করব পলিথিনের ব্যাগ দিয়ে, আর 2-1 টুকরা লাকড়ি আছে, তো এগুলো নাই বললেই চলে, এগুলো পলিথিনের সাথে এড করে রান্না করব। তো চলতে তো হইব। তো আমি মনে করি এটা আল্লাহ আমাদের সামনে দিয়েছেন, সেটা আমাদের জন্য বেস্ট। তো সবকিছুর পরে আল্লাহ দরবারে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রাখছেন। তো একবারে তো না খাইয়ে রাখতেন পারতেন। একদিকে নিজের ইচ্ছা থাকতে হয়, আর গরিব হলে মনে হয় ইচ্ছাটা অনেকটাই নিজের পরিকল্পিতভাবে বেড়ে যায় আমি মনে হয়। তো আপনাদের সাথে মারতে মারতে তো দেখতে পারা আমার মাংসের তরকারিটা অনেকটা হয়ে গেছে। আমি এখানে ফুল রেসিপিটা আপনাদের সাথে কিভাবে বলবো তা বুঝাইতে পারলাম না, কারণ লাইটেরও আলো তেমনটা ভালো দেখা যান না। তো দেখতে পারা অনেক সময় আমি তরকারিটা কষাইছি, প্রায় আধা ঘন্টার 40 মিনিটের উপরে হইব। আর যখন মশলাটা দিছি তখন দেখি আমার মরিচের বাটাটা ডিবিটা খালি হয়ে গেছে। এখন 1 প্যাকেট মরিচের গুঁড়া আছে, এই প্যাকেটটা আমি ডিবির মাঝে ডালিয়ে দিব। তো আমরা সব সময় এই মশলাগুলো ব্যবহার করি, নিশিতা মশলা। তো মশলার সাথে আজকে দেখি মুরগির মাংসর মশলার প্যাকেট একটা ফ্রি দিছে, আর নিশিতার যে কোনো প্রোডাক্ট কিনলে আমরা একটা না একটা ফ্রি পাই। তো গত মাসে যে মশলা কিনা হয়েছে সেই মাসে টুল 3 টাইমের যে মশলার সাথে, তো মশলা খুব ভালো আর মরিচগুলো খুব ভালো, অনেক জাল আর কালারটা খুব সুন্দর আর তরকারি। তো দেখতে পারা অলরেডি প্যাকেটের যতগুলো লাগবো বোতলে ততগুলো বাটিগুলা ভরছি, অলরেডি মরিচগুলো বড় হয়ে গেছে। আর ইতিমধ্যে আমার গরু মাংসের তরকারিটাও হয়ে গেছে। আপনারা তরকারি কালারটা দেখে বুঝতে পারা অনেকটা লোভনীয় হয়েছে। তো আমাদের গরিবের জন্য বাসায় গ্যাস অথবা লাকড়ি না থাকলে মাটির চুলায় এভাবে রান্না করাটাই বেটার। তো আমরা এদিকে গ্রামে থাকি, আমাদের রান্না করাটা এভাবেই ভালো মনে হবে। তো যারা শহরে থাকেন তাদের জন্য ইন্ডাকশন চুলাটাই বেস্ট, তো আমাদের জন্য মাটির চুলাটাই বেস্ট আমি মনে করি। তো এখন আমি রান্না করব ডাল। তো ডালগুলো ধুইয়া রাখছি। তারপরে তারপরে হলুদ আর পেঁয়াজ তো অলরেডি দিলেইছি, এখন হলুদ দিলাম পরিমাণ মতো। তো মেইন কথাটা আপনাদের সাথে শেয়ার করি, ডেগের মাঝে ফেনো বেগ দিয়ে দিলাম, কারণ আগে গরু মাংস রান্না করার পরে ডেগটা দেখে খালা হয়ে গেছে, আর খালা ডেগ মানজাইতে দইতে খুব একটু কষ্ট লাগে। তাই আমি একটা ভিডিও দেখলাম, আপুর টিপস দিছিলা ডেগ খালা হইতো না, প্রথম তেল দিয়ে ডেগ দিয়ে মালিশ করবার লাগে। তেল দিয়ে চারিদিক আমি পালিশ করছি, তারপরে পলিথিন ব্যাগ দিয়ে ডাকিয়ে দিলাম, দেখি আপুর টিপসটা কতটা কার্যকর। তো দেখতে পারা অলরেডি ডাইলে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ আর হলুদ দিয়ে সামান্য আগে আমি সিদ্ধ হইবার লাগে যতটুকু পানি লাগে পানি দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দিলাম। এখন আমি আবার আমার সেই চুলার মাঝে বাঙ্গা চুলার মাঝে মানে আমার স্টোর রুম বলা একটা অগুছালু রুমের মাঝে রান্না করা লাগে গেলাম দিয়ে।
এটা কোনো রুম না, আমাদের ঘরের সিঁড়ির একটা অপোজিটিভ একটু জায়গা। এই জায়গায় আমরা এটা অপ্রয়োজনীয় জিনিস রাখি সেইখানে। তো অলরেডি দেখতে পারে আমার ডালটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে, পুরোটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ডাল বাগার দিয়ে নিব। বাগান দেওয়ার জন্য ডালটা আমি অন্য একটা পাত্রে রাখলাম। তো দেখতে পারে কাগজ দিয়েও রান্না করলাম। কাগজগুলো হলো আমার হাজবেন্ডের এই প্রোডাক্ট ইন্টারনেটের মাল আনুন, এই মালগুলোর যা কার্টন থাকে কার্টনগুলো রাখি, ফালাইয়া দিই না। অনেক সময় আমি যে কোনো সময় সানা অথবা যে কোনো বেশি সময় লাগে যেটা সিদ্ধ করতে, এটা সিদ্ধ করি এই চুলা। তো দেখতে পারা ডাল সিদ্ধ করার জন্য ডেগ এইটার ভিতর দইয়া নিয়ে আবার ওই ডেগেও ডাল বাগার দিয়ে নিব। তো আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিলাম, তারপরে রসুন ভালো করে কষিয়ে নিলাম। অলরেডি দেখতে পারা রসুনটা ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমার সিদ্ধ করা ডালগুলো দিয়ে দিলাম। অলরেডি ডালটা দেখা পারফেক্ট হয়ে গেছে। তো আজকের রান্নাটা একটু অগুছালো, মানে দৌড়াদৌড়ি করে রান্না হয়েছে। লবণ নিবার আইলে আর নিচে না লামিয়া চিংড়ি মাছ থাকি, তো একবারে নিচে গড়ের ভিতরে আনা করে লবণ দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। অলরেডি দেখতে পারা আমার রান্না বান্না শেষ। এখন আমার মেয়েরে আমি খাওয়ানোর জন্য দিয়ে এলাম। কই আমার মেয়ের দেখি দুইটা খাওয়ানি যায়নি, আমার মেয়েরে মাংস ভাঙ্গিয়ে দিছি। দেখি আমার মেয়ের তো জাল লাগে যায় যে কোনো সময়। তো দেখতে পারা আমার মেয়ে পানি খাইরা। আর আমার মেয়ের অবস্থা দেখে আপনারা বুঝরা আমার মেয়ের কেন এমন। আমার মেয়ে খানিতে একবারে ইচ্ছা নাই, শুধু চকলেট খাইবার লাগে পাগল আর জুস টুস। তারপরে আমি এগুলো দেওয়ার চেষ্টা করি না। আমি চাই যে কোনো সময় ভাত হোক, নুডলস হোক, ব্রেড হোক, এগুলো দিতাম। কিন্তু আমার মেয়ে তো আর কি আমার কথা শুনে না, খাইয়া খাইয়া আমার দারুণ হয়েছে। তো দেখে বুঝতে ওরা সাথে সাথে খানি শেষ, এখন পালাইরা খানি নি তৈয়া আর খাইতা না। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ আমরা সব কিছু করে খাইয়া রাখাইছন, আনা খাইয়া রাখছন না। আল্লাহ দরবার শুক্রিয়া জানাই। আল্লাহ সবসময় তার বান্দাদেরকে একলান হেল্প করেন। তো আজ বাসায় গিয়ে শোনাই লাখিও না, তারপরে আমরা সবকিছু রান্না করতাম পারছি। আল্লাহ দরবার শুক্রিয়া জানাই। এজন্য আমি মনে করি অভাবের চেয়ে অবহেলা বেশি মারাত্মক। কারণ অভাব মানিয়ে নেওয়া যায়, কিন্তু অবহেলা মানিয়ে নেওয়া যায় না। অভাবের চেয়ে অবহেলা মানুষকে বেশি কষ্ট দেয়। আল্লাহ সকল ফ্যামিলিতে রহমত বরকত দান হরকা। তো অলরেডি দেখতে পারা খাওয়া দাওয়া শেষ করে দেখি আমার ব্যাগের এই টিপসটা কতটুকু কার্যকর হয়েছে। একসাথে ব্যাগ ছুটাই যান না। তো দেখতে পারা টেবিলের উপরে ছুটাইতাম চেষ্টা, দেখি আমার টেবিলে খালি বড়ি যাক, তাই আমি বেসিনের উপরে গিয়া ছুটানোর চেষ্টা করছি সম্পূর্ণটা। তো আফুর ভিডিও যেভাবে দেখাইছিল যে সম্পূর্ণ ব্যাগ একসাথে উঠে গেছে, তা কিন্তু একসাথে উঠে না, একটু একটু করে উঠে। আর খালিটা কিছুটা না খালি লাগি গেছে। হয়তো মনে হয় আমি ভালো করে ইয়ে করতাম পারছি না। তো কিছুটা না উপকার হয়েছে, কিন্তু ব্যাগটা একসাথে উঠছে না, একটু একটু করে তোলার লাগে নিজের হাতের অবস্থা বেহাল হয়ে গেছে। তো দেখা হয় আমার হাতের অবস্থা কতটা খালা হয়েছে। তো এবার সমস্যা নাই, একটু না একটু টিপসে কার্যকর হয়েছে। আগর যে গরুর মাংস দিয়ে ডেগো রান্না করছে, এই ডেগের সাইডে উঠে খালা লাগিয়ে গেছে, এই ডেগের সাইডে খালা লাগছে না, এটাই আমার জন্য ভালো হয়েছে। এত খালো ডেগ গুলো দইতে আমার ভালো লাগে না। তো সবসময় তো গ্যাসে রান্না করি, তো এর জন্য লাকড়ির চুলার ডেগগুলো দিতে একটু বিরক্ত বোধ লাগে। তো দেখতে পারা যেভাবে আমি পলিথিনটা ছুটাইছি, বাঙ্গা শিরার মাঝে লাহান ব্যাগটা ছুটছে, একসাথে ছুটছে না। আর আমার বেসিনের অবস্থা একবারে বেহাল হয়ে গেছে। তো এখন আমি ডেকগুলো ধুয়ে রাখি দিয়েছি দুইটা সাথে সাথে। আর অনেক সময় পরে ধুইতে আরো বেশি বিরক্ত বোধ লাগে। অলরেডি তারপর আমার ডেক বাসার সবগুলো ধোয়া শেষ, আর বেসিনটাও পরিষ্কার হয়ে গেছে। আর সেই ডেকগুলো ধুইয়া আর ছোট ছোট ডেকও রাখি লিখছি। আশা করি আমার ভিডিও দেখে আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে সুন্দর একটি কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খুদা হাফিজ।